রুডি যখন রূপার সাথে অসভ্যতামি করতে যায়, নিজেকে রক্ষা করতে রুডির মাথায় আঘাত করে রূপা। এটা দেখে রুডির হত্যার দায় নিজের কাঁধে তুলে নেয় দীপা। প্রিয় ভিউয়ার্স, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দীপা সূর্য হসপিটালে সোনা রূপার জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে রূপা কৃষ্ণকে বলে, তুমি আমাকে কোলে নিতে পারবে? তারপর কৃষ্ণ রূপাকে কোলে নিয়ে এসে চিৎকার করে বলে, রূপা কিছু একটা হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ও তো কিছুতেই চোখ খুলছে না। তারপর বলে, আমার সঙ্গে কোনো মেয়ে হসপিটালে গেলে একটু ভালো হয়। তখন কৃষ্ণর সঙ্গে সোনা যেতে রাজি হয়। এদিকে কুন্তলা রুডি বাড়িতে ঢুকছিল, সেই সময় তাদেরকে দেখে ফেলে। তারপরে বিমলকে ফোন করলে বিমল বলে, রূপামা আজকে সকালে অজ্ঞান হয়ে গেছে। তখন কুন্তলা বলে, এটা সবটাই ওদের চক্রান্ত। তারপরে রুডিকে বলে, আমাকে এদেরকে ফলো করতে হবে। এরপর হসপিটালে এসে সোনা তার বাবাকে বলে, রূপার কিছু একটা হয়ে গেছে, তুমি ওকে দেখো। তখন সূর্য সোনাকে বুঝায়, আমরা ইচ্ছে করে নাটক করে তোকে এখানে ডেকেছি। সোনা বলে, তোমরা আবারও আমাকে ঠকালে। তখন সূর্য বলে, তুই কতবার তোর মাকে ঠকিয়েছিস, বারবার তুই ভুল প্রমাণিত হয়েছিস, আজকে একবার আমাদের কথাটা শোন। সোনার প্রেগন্যান্সি টেস্ট হয়। অন্যদিকে রুডি কুন্তলাকে বলে, এবার সবটা আমি সামলাবো, আমার উপর তোমাকে ভরসা করতেই হবে। তখন কুন্তলা বলে, যদি সবটা সামলাতে না পেরেছ, তবে আমি একটা নতুন প্ল্যান নিয়ে আবারও আসবো, নতুন গুটি সাজাবো। সোনা এদিকে কান্না করতে করতে বাড়ি আসে, দীপাকে জড়িয়ে ধরে সবাইকে বলে, মা, রূপা আমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিল, ওরা আমাকে ট্র্যাপে ফেলেছিল, কিন্তু আমি তো প্রেগনেন্ট নই। তারপর সেখানে রুডি আসে। রুডিকে দেখে সূর্য প্রচন্ড রেগে যায়, রুডিকে পরপর মারধর করতে শুরু করে। তারপরে রুডি বলে, আপনাদের সব সত্যি বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ, আমি কুমারের নাতি। মায়ের কথা মতো আমি সোনাকে ভুল বুঝেছিলাম, যাতে সোনা আমাকে ছেড়ে না যায়। সোনা, আমি মরে যাওয়ার আগে তোমাকে ডিভোর্স দিয়ে যাব। তখন সোনা জিজ্ঞেস করে, মরে যাবে মানে? তখন রুডি বলে, এখানে আসার আগে আমি বিষ খেয়ে এসেছি, আমি মরে যাব। দীপাকে কুমারের অ্যাড্রেস দিয়ে দেয়। মনে মনে বলে, দাদু তোমার অনেক বয়স হয়ে গিয়েছে, তুমি তো একদিন মরে যাবে, এবার আমাকে বাঁচতে হবে, আমাকে আমার কথা ভাবতে হবে। সঙ্গে সঙ্গে রুডির মুখে ফেনা উঠে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। দীপা ভাবতে থাকে, রুডি কি সত্যি সত্যি কুমারের অ্যাড্রেসটা বলে দিল? প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।